কাশ্মীরে বসন্তের সাজ, টিউলিপ গার্ডেনে পর্যটকদের ঢল। রাজনীতির অস্থিরতা থাকলেও এখনো নবদম্পতিরা হানিমুনের জন্য জম্মু ও কাশ্মীরকে প্রাধান্য দেয়। প্রাকৃতিক সৌন্দর্য রাজনীতির সব রঙকেই ফিকে করে দেয়। বর্তমানে কাশ্মীরে বসন্তের সময় উপত্যকাটি এখন ঝলমলে রোদে সজ্জিত। ডাল লেকে শিকারা চড়তে চড়তে উপভোগ করা যাচ্ছে এই রাজ্যের অপরূপ সৌন্দর্য। গুলমার্গ ও সোনমার্গের বরফও এখন পুরনো হলেও তাতে পর্যটকদের আগ্রহ কমেনি। ডাল লেক থেকে এখনও কাশ্মীরের অন্যান্য জায়গায় এবার পর্যটকদের ভিড়, তবে সবার মনোযোগ এখন টিউলিপ গার্ডেনের দিকে। কাশ্মীরের টিউলিপ গার্ডেনের কথা উঠলে চোখের সামনে অমিতাভ বচ্চন ও রেখার সিলসিলা ছবির দৃশ্য ভেসে ওঠে। লাল, হলুদ, সাদা টিউলিপের সমারোহে ভরা এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগানটি। এটি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন নামে পরিচিত হলেও কাশ্মীরিদের কাছে এটি সিরাজবাগ নামেই বিখ্যাত। 19শে মার্চ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া এই বাগানে বসন্তে প্রায় 15 লক্ষ টিউলিপ ফুটে উঠেছে। জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগ এই সময় টিউলিপ উৎসব আয়োজন করেছে। এই উৎসবে প্রায় 65 থেকে 70% পর্যটকই বাঙালি। শ্রীনগরে জাবারওয়ান পর্বতের পাদদেশে এবং ডাল লেকের তীরে অবস্থিত এই টিউলিপ গার্ডেন শুধু টিউলিপের জন্যই বিখ্যাত নয়, এখানে 68টি প্রজাতির টিউলিপের পাশাপাশি হায়াসিন্থ, ড্যাফোডিল, রানানকুলাস এবং সাইক্লামেনের মতো প্রায় 46 প্রকার ফুল রয়েছে। অধিকাংশ ফুলই হল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। এবছরের টিউলিপ উৎসব জমে উঠেছে এবং পর্যটকদের ভিড় প্রায় পুরো শ্রীনগর জুড়ে দেখা যাচ্ছে। শুধু বাঙালি নয়, গুজরাটি, মারাঠি, দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এবং বিদেশি পর্যটকরা কাশ্মীরের বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন। পহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ সহ বিভিন্ন স্থানে এখন শোভিত হচ্ছে বসন্তের রং। এই ভিড় আরও কয়েক সপ্তাহ ধরে থাকবে, বিশেষ করে এপ্রিল মাসে, কারণ এ সময় টিউলিপ গার্ডেন পরিদর্শন করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়।